প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতেই তোমরা HTML এর অনেক কিছু এখনই শিখতে পারবে। জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। দেখো, আমি এই জায়গায় একটা উদ্দীপক লিখে রাখছি, বাট আমি উদ্দীপকের উপরে ভিত্তি করে যে ট্যাগগুলো প্রয়োজন সেটি লিখিনি, শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে। যখনই তুমি ধরো পরীক্ষার হলে HTML লিখতে যাবা, তখনই ঠিক এভাবে এই উত্তর লিখে বেসিক ট্যাগ বডি পর্যন্ত লিখবা। বডি পর্যন্ত লেখার পরে তারপর তুমি উদ্দীপকে তাকাবা যে কি আছে। ওইটা লেখার জন্য যে ট্যাগ গুলো প্রয়োজন সেটা এই দুই বডির মাঝে হবে, মানে উদ্দীপক মানেই হচ্ছে বডি। অর্থাৎ এখানে যা কিছু থাকবে এটা হলো বডির ভিতরে হবে, যে বডি, বডি শুরু, বডি শেষ। আমি কি বুঝাইতে পারছি? এই বডির ভিতরে কি হবে বলতো? উদ্দীপকে যা থাকবে। আর এই বডির উপরে নিচে এটা হলো বেসিক ট্যাগ, মানে HTML এর নাম নিশ্চ কি লেখা লাগবে। তো সেই হিসেবে দেখো, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ডক টাইপ HTML এইটা কি লিখলে হবে না লিখলে হবে? হ্যাঁ, তুমি যদি বডি HTML থেকে শুরু করে বডি পর্যন্ত আসো তাও হবে, মানে ডক টাইপ HTML লিখলেও হবে না লিখলে হবে, তবে লেখা ভালো। যে জিনিসটা লেখা ভালো সেটা তুমি কেন লিখবা না? মানে এই ডক টাইপ HTML লিখলে কি হয়, যখন তুমি HTML পুরো ব্রাউজারে কাজ করবা তখন ওই HTML টা আপডেট ভার্সনে কাজ করবে। আর এই ডক টাইপ HTML যদি তুমি না লেখো তাহলে ওই ওই কোডিং গুলো ব্রাউজার যখন তুমি কাজ করবা তখন ব্রাউজার যে কোনো ভার্সনে কাজ করতে পারে, সে বিভ্রান্ত হতে পারে। এই কারণে আমরা ডক টাইপ HTML লিখে থাকি। তো আমার মনে হয় যে তুমি এটা তো অনেক কঠিন বানান না, ডক টাইপ বড় হাতে লিখতে হয়, HTML ছোট হাতে লিখতে হয়, এটা শেষ না, এটা কোনো ট্যাগ না। তো এটা একবার দুবার লিখতে তো এরপর না লিখলে ভালো লাগবে না। তো যাই হোক, বডি পর্যন্ত এখানে কোনো বানান, এমন কোনো বানান আছে যেটা তুমি পারবে না বলো? একদম সহজ না? বডি পর্যন্ত লেখার পরে তুমি উদ্দীপকে তাকাবা যে উদ্দীপকে কি আছে। আমরা এখন উদ্দীপকে দেখতে পাচ্ছি তালিকা আছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, 1 2 3, তাই না? আচ্ছা, কখনো কখনো দেখবা যে প্রশ্নতে এরকম ওই তালিকাটায় ছক আকারে দেওয়া থাকে। আচ্ছা, এবার আমাকে 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 বলো তো যে এইটা টেবিল কিনা? মানে আগের বার তো 100% তালিকা, এখন কি তালিকায় আছে না টেবিলে চলে গেছে? বলো। অনেক শিক্ষার্থী তার মাথায় কাজ করতে, স্যার এখন কি টেবিল হয়ে গেল? না, টেবিল হলো না। টেবিল বুঝতে হলে ন্যূনতম কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন হচ্ছে, একটা টেবিল বুঝতে হলে ধরো যে কোনো একটা টেবিলে কমপক্ষে একটা কলাম অথবা কমপক্ষে একটা সারি থাকবে, এছাড়া টেবিল হবে না। ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে যেটা আছে এটাও টেবিল না, এটাও কি তালিকা আছে। কিন্তু তোমাকে বিভ্রান্তে ফেলানোর জন্য কখনো কখনো এরকম ছকের ভিতরে তালিকা দিতে পারে। যদি ধরো এই জায়গায় এরকম থাকতো তাহলে এটা টেবিল হয়ে যেত, বা যদি পাশে থাকতো তাহলে টেবিল হয়ে যেত। কি বললাম? ওই যে কমপক্ষে একটা কলাম অথবা একটা সারি লাগবে টেবিল বোঝাতে, তাছাড়া টেবিল না। তো যাই হোক, আমরা এবার এটা যেমন ছিল ওইটার HTML করবো। আমার মনে হয় তোমরা নিজেরাই পারবা। তো তোমাদের আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি ICT নিয়ে দুশ্চিন্তা থাকো বা ICT তে সর্বোচ্চ নম্বর পেতে চাও, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে অনলাইনে ICT পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর SMS দিও। আর যদি কেউ ঢাকার মধ্যে থাকো, সে কিন্তু চাইলে সরাসরি পড়তে পারবে ফার্ম গেট অথবা মিরপুর 14 আনন্দ রোডে। তো ঠিকানা বা যে কোনো প্রয়োজনে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে, অফলাইন এবং অনলাইনে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার ওইটাকে কোডিং আকারে লেখার চেষ্টা করি, তাহলে বলছিলাম বডির মধ্যে হবে উদ্দীপক। তো উদ্দীপক কি আছে? ঢাকা, কুমিল্লা, রাজশাহী, তালিকা আকার আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে তালিকাটা হবে OL টাইপ। আমি একটু কলমের কালার চেঞ্জ করি যাতে তোমাদের আরো ভালো বুঝাইতে পারি। দেখো, OL টাইপ সমান সমান ডাবল ডট কমার ভিতরে আমরা অন লিখবো। কেন লিখবো? 1 2 3 আকার আছে তাই। এরপর LI শুরু কি আছে? প্রথমে কি আছে? ঢাকা, ঢাকা, LI শেষ। আবার LI শুরু, তারপর কি আছে? কুমিল্লা, LI শেষ। এরপরে কি আছে? রাজশাহী, আবার LI শুরু, রাজশাহী। ওকে, আচ্ছা, LI শেষ। এরপর ওই OL আমাদের শেষ হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, যদি দেখো, তার মানে উদ্দীপকটা যা ছিল সেটা শুধু বডির মধ্যে লিখছে, আর সম্পূর্ণ কি কিন্তু একই রয়ে গেছে। তো যখনই তুমি HTML এর নাম নিও, উপরে এই যে হলুদ হলুদ রঙের যেটুকু দেখতে পাচ্ছ, এটির কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে শুধু উদ্দীপকের। এখন ধরো যদি এই উদ্দীপকটা 1 2 3 আকারে না থাকে, যদি 1 2 3 আকারে না থাকে, এরকম থাকতো, স্টার্ট দেওয়া থাকতো, স্টার্ট দেওয়া থাকতো, তাহলে তোমার এখানে কি পরিবর্তন হইতো? তাহলে এখান থেকে আনঅর্ডার লিস্ট হইতো, অর্থাৎ ইউএল টাইপ সমান সমান ডাবল ডট কমার ভিতরে স্টার্ট লিখতাম। ওকে, তো তার মানে ওই উদ্দীপকের ডিজাইনের উপর ডিপেন্ড করে আমাদের এই বডির ভিতরে কোডগুলোর পরিবর্তন আসবে।
এছাড়া সম্পূর্ণ কিন্তু এক থাকবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা বেশি বড় না করি, যতটুকু বুঝাইছি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমি আরো সুন্দর করে ধারাবাহিকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যেটি বলছিলাম, যদি আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা আইসিটি বোঝো না, মাথার উপর দিয়ে যায়, যে যে লেভেলে থাকো না কেন, অফলাইন অনলাইন উভয়ভাবে আমার কাছে পড়তে পারবে। অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, আর অফলাইনে ঢাকার মধ্যে। ওকে, বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।